সহজ পদ্ধতিতে কাতল মাছের রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কাতল মাছ রান্না করব শীতের আবহে। বেশ ভালো। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এর জন্য কাতল মাছ নিয়েছি, ভালো করে ধুয়েছি, কড়াই গরম বসিয়েছি। কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। মাছ ভাজা হবে, তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা গরম করে নিচ্ছি, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। তেল গরম হয়ে গেছে। এখন কাতল মাছের টুকরোগুলি একে একে কড়াইতে দিয়ে দেব। কড়াই ভালো করে গরম করেছি, লাগবে না কড়াইতে, সুন্দর ভাজা হবে। আরও বাকি টুকরোগুলি দিয়ে দিলাম। এখানে মিডিয়াম ফ্লেমে মাছগুলি ভাজা হচ্ছে। মাছগুলি মিডিয়াম ভাজা করব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলি ভাজা করে নিচ্ছি। রান্নাটা যদি একটু হলেও ভালো লাগে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এভাবে ভাজা হয়ে যাবে। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কীরকম ভাজা হয়েছে দেখাচ্ছি। এরকম ভাজা হবে। সবগুলি তুলে নিলাম। কড়াইতে তেল দিলাম। তেলটা ভালো করে গরম করতে হবে। গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হওয়ার জন্য অল্প পরিমাণে নুন দিলাম। নুন দিয়ে পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। সহজে রান্নাটা করতে পারবে নতুন রাঁধুনিরা। কিভাবে করছি দেখো, খুব সুন্দর রেসিপি শেয়ার করছি। পেঁয়াজ ভাজা হচ্ছে, এখন পাকা টমেটো বিচি ফেলে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজে নুন আছে, টমেটোতে আর নুন দিতে হবে না। এখন টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা একটু লালটি করে ভাজা করতে হবে, তাহলে রান্নাটা ভালো হবে। পাশের চুলায় গরম জল করছি ঝোলের জন্য। হলুদ দিলাম। হলুদ পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। এই যে এত ভাজা হয়েছে যে পেঁয়াজগুলি দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর রান্না হবে। পেঁয়াজগুলি এরকম ভাজা হতে হবে। পাশের চুলায় গরম জল করছি, ঝোলের জন্য ফুটন্ত জল দিয়ে রান্না করব, রান্না ভালো হবে। পেঁয়াজ ভাজা হয়েছে, টমেটোগুলিও নরম হয়েছে। এখন গ্রেভির জন্য বা ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম। এখানে টমেটো সেদ্ধ হবে, পেঁয়াজও সেদ্ধ হবে। ঝোলের জন্য জল দিয়েছি, নুন দিচ্ছি। মাছ যে ভাজা করেছিলাম জলটা ফুটে উঠেছে। এখন মাছগুলি একে একে এখানে দিয়ে দেব ঝোলের মধ্যে। মাছ থেকে ফ্লেভার বেরোবে, মাছ রান্নাটা দারুণ হবে। শীতের আবহে দারুণ টেস্টি রান্না। সবগুলি মাছ দিয়ে দিলাম। এখানে সেদ্ধ হবে মাছগুলি। এইরকম ফ্লেমে সেদ্ধ হচ্ছে মাছ টমেটো। সেদ্ধ হওয়ার পর কাঁচা লঙ্কা দিয়েছি। এই সময় দিলে লঙ্কাটা ভালো টেস্ট হয় রান্নাটা, এর জন্য আমি মাছগুলি দেওয়ার কিছুক্ষণ পর কাঁচা লঙ্কা দিয়েছি। এভাবে কুচি করেও দেওয়া যায় বা চেরা কাঁচা লঙ্কাও দেওয়া যায়। লঙ্কাটা ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে দিয়ে দিলে ঝাল হবে, ভালো লাগবে রান্নাটা। ঢাকা দিয়ে রাখবো। এভাবে ফুটে উঠছে, মাছ নরম হচ্ছে, সেদ্ধ হচ্ছে। সবগুলি জলের মধ্যে দিয়ে দিলাম। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে,
তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। দেশি ধনেপাতাটা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে ধনেপাতাগুলি দিয়ে দিচ্ছি, এতে রান্নাটা ভালো লাগবে। ধনেপাতা দিয়ে মাছগুলি এই যে টমেটো দিয়ে বেশ ভালো লাগবে, ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে। শীতের সময় দুপুরবেলা গরম ভাতে বেশ ভালো লাগবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।